আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজিক দিয়ে রাখছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটি বলছে, দুনিয়ার ভিতরে আমি পাঠাইছি শুধু পরীক্ষার জন্য। দুনিয়ার ভিতরে কোনো জাহান্নাম আমি তৈরি করি নাই। কিন্তু মরার পরে আপনার আর আমার সঠিক বলে দেবে দেহটা যে আমরা জান্নাতে যাব কিনা জাহান্নামে যাব। আমরা মনে করছি এত মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে কন্ট্রোল করবে। দেখুন, যে পুরো পৃথিবীটাকে তৈরি করছে, যে আপনাকে আমাকে তৈরি করছে, তার তার কাছে আমাদের এই সমস্ত প্রশ্ন করা ভুল হবে। কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সে কিন্তু পুরো শ্রেষ্ঠ জগতের মালিক, দুনিয়ার মালিক না, আখিরাতেরও মালিক, পুরো পৃথিবীর মালিক। সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে আমরা যে সমস্ত নাফরমানি করছি, তাতে যে কোনো মুহূর্তে যদি রিজিক বন্ধ করে দেয়, তবে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তবে দরজাল আসার যেদিনকে দরজাল আসবে, সমস্ত শক্তি দরজালের হাতে দিয়ে দিবে মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। এই ঈমানে পরীক্ষা করার জন্য যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে দরজালকে পাঠাবে, মসিহুদ দরজাল, এখন বর্তমানে মসিহুদ দরজালের অনুসারীরা পৃথিবীর ভিতরে যুদ্ধ চালিয়ে রাখছে এবং দরজালকে তারা কিন্তু ফুলের মালা গলায় দিয়ে কিন্তু বরণ করে নেবে। এর ভিতরে মুসলমানও আছে, শুধু ইহুদি বলতে না, অনেক মানুষ ইমাম মাহাদিকে তারা কিন্তু মেনে নেবে না, ঈসা আলাইহিস সালামকেও মেনে নেবে না। যে সমস্ত মুসলিম তারা যদি ইমাম মাহাদিকে আর ঈসা আলাইহিস সালামকে যদি মেনে না নেয়, তাদের অবস্থা হবে খুবই ভয়াবহ। কেননা সে একজন দুনিয়ার নেতা হিসেবে পাঠাবে তাকে, তারে পুরা দুনিয়ার ভিতরে তাকে এমন একটি ইমাম হিসেবে পাঠাবে, সে আসার পরে পৃথিবীর ভিতরে ন্যায় বিচার শুরু হয়ে যাবে। গরিব মানুষ পৃথিবীর ভিতরে থাকবে না। কেন থাকবে না? কি কারণে থাকবে না? পৃথিবীটা এখন জুলুমে জুলুমে অস্থির হয়ে আছে। তখন এই জুলুম আর অত্যাচার কিছু থাকবে না, তখন পৃথিবীর ভিতরে শান্তি চলে আসবে। তখন পৃথিবীটা চালাবে একমাত্র কোরআনের আইন অনুসারে। সেই দিনটা আমরা দেখতে চলেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।